চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন, এবং এই স্কুলই জাতীয় পর্যায়ে রানার্স আপ হয়েছিল। সেই কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আছেন আমাদের ঘাটাইল উপজেলার নব যোগদানকৃত আমাদের অভিভাবক। অল্প কিছুদিনের ভিতরে ঘাটাইলের প্রত্যেকটি আনাচে কানাচে যার নাম উচ্চারিত হচ্ছে, উন্নয়নের জন্য যে মডেল ঘোষণা রোডম্যাপ ঘোষণা করেছেন, সেই সফল একজন উপজেলা নির্বাহী অফিসার, আমাদের উপজেলা প্রশাসনের অভিভাবক, আমাদের অভিভাবক সুযোগ বাবু সাহেব স্যার। আপনারা জানেন, যার জন্য আমরা খুব শান্তিতে ঘুম পাড়তে পারি। আমাদের এই পথ পরিবর্তনের পরে আমার 100 প্রতিষ্ঠান আছে, 62টা হাই স্কুল, 32টা দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, 7টা কলেজ, 25টা ইবতেদায়ী মাদ্রাসা, এই 125টা প্রতিষ্ঠান জানেন আপনারা। বিভিন্নভাবে আমাদের সকল প্রতিষ্ঠানে কোনো না কোনো সমস্যায় জর্জরিত, মারামারি কাটাকাটি যত ছিল, আমি বিশেষত আমার মাধ্যমিক শিক্ষা বিভাগে ওসি সাহেবের যে অবদান, পুলিশ বিভাগের যে অবদান, আমি মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে অত্যন্ত কৃতজ্ঞ। সেই সফল একজন ওসি মহোদয় আমাদের মঞ্চে আসছেন, সম্মানিত ওসি মহোদয়। আর আপনারা জানেন, আমার সহকর্মী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, যার জন্য আমাদের ঘাটাইলের, আমি ঘাটাইলের সন্তান, আমি 5টি গ্রামের দিগলকান্দি ইউনিয়নের শামসুল মাস্টার সাহেবের ছেলে। আমার বাবা একজন জাতীয় দলের ভলিবল খেলোয়াড় ছিল এবং কি প্রাথমিক শিক্ষক সমিতির নেতা, মানে শিক্ষক ছিলেন, ঘাটাইলেরই শামসুল মাস্টার নামে পরিচিত সবাই, তারই সন্তান আমি। আমাদের প্রত্যেকটা অঞ্চল, আমি যেহেতু ভলিবল খেলোয়াড় ছিলাম, ফুটবল খেলোয়াড়, সব জায়গায় খেলাধুলা করছি। রাস্তাঘাট খুব খারাপ ছিল, কিন্তু আমাদের এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রিয় ভাই এখানে আমাদের কয়েকবার এর আগে আসছিলেন, আবার আসছিলেন। তার সফল নেতৃত্বের কারণে আমাদের প্রত্যেকটা রাস্তাঘাটে ক্লিয়ার কাবিকারদের উন্নয়নমূলক কাজ করেছেন। সেই সফল একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয় আমাদের সাথে আসছেন। আমাদের প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সহ এখানে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমি মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যাদেরকে আপনারা সংবর্ধনা দিচ্ছেন বা দিবেন, এবং এইখানে গুণীজনের যে সম্মাননা দিলেন একটু আগেই আমার অভিভাবক ইয়েনু স্যার, ওসি স্যার, বিআই স্যার সহ আমাদেরকে যে আপনারা এলাকাবাসী যেভাবে গ্রহণ করলেন, অবশ্যই যেখানে গুণীজনের সম্মান দেওয়া হয় সেখানে গুণীজন জন্মগ্রহণ করে, অবশ্যই এই এলাকায় গুণীজন জন্মগ্রহণ করবে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমি 125 প্রতিষ্ঠান পরিচালনা করি। আমাদের ইয়েনু স্যার যে আপনাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মেসেজটা দিয়েছে যে শিক্ষার গুণগত মান আমাদের উন্নয়ন করতে হবে। আমাদের সংখ্যা বাড়ছে, শিক্ষার্থীর অভাব নাই। আমাদের এখানে 48,000 শিক্ষার্থী, আমাদের মাধ্যমিক বিভাগে 48,000, তার মধ্যে 27,000 হলো ছাত্রী, বাকি ছাত্র। কিন্তু দেখেন আপনারা যখন এইচএসসি ফলাফল হয়, ফলাফল হয়ে যখন বিশ্ববিদ্যালয়ে যায়, মেডিকেলে যায়, সংখ্যা কত কম, গুণগত মান কিন্তু কম। এই জন্য আমাদের ইয়েনু স্যার যে ঘোষণা দিয়েছেন যে শিক্ষার মান বাড়াবে, আপনারা সবাই একমত হয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন, এটুকু অনুরোধ। আমাদের ইয়েনু স্যারকে সহযোগিতা করেন, আমরা অবশ্যই শিক্ষার মানটাকে আমরা যে বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি সেটা করব। আর খেলোয়াড়দের প্রতি বলবো, আমি যদি এখন বলি মেসিরে কে ছিলেন, সবাই বলবেন। যদি বলি যে আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি, কেউ কিন্তু জানে না। সুতরাং খেলোয়াড়ের মাধ্যমে বিশ্ব জয় করা যায়। সুতরাং আমি খেলোয়াড়দেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি খেলোয়াড় ছিলাম, তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে এই প্রত্যাশা রেখে এত সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ। আর সেই সাথে আমি ইয়েনু স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রাথমিক মাধ্যমিক শিক্ষা পরিবার, আমরা এই পরিবারের সর্বোচ্চ সময় দিচ্ছে আমাদের ইয়েনু স্যার,
ওসি স্যার পিএ স্যার। সুতরাং আমি অনুরোধ জানাবো, এই স্কুলে হেড স্যার কিছু সমস্যা বানাইছে, পিআই ভাই সহ ইউনূস স্যারকে বলবো, যেহেতু ওরা আমাদের বাংলাদেশের ঘাটালের নাম তালিকা অন্তর্ভুক্ত করেছে, সুতরাং এই স্কুল আর যে সকল ছাত্রছাত্রী আছে সন্ধানপুর স্কুলের কলেজের শৃঙ্খলা প্রস্তাবিত, যেটা নাকি শেখ ফজিলুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক, সেই ফজিলুল্লাহ উচ্চ বিদ্যালয়, প্রস্তাবিত সরকার উচ্চ বিদ্যালয় এবং চৈতন্য উচ্চ বিদ্যালয়, আর হলো এখানে আরেকটা স্কুল আছে মানিকপুর, আর হলো মোমিনপুর উচ্চ বিদ্যালয়। আমি অনুরোধ জানাবো, এই 5টা প্রতিষ্ঠান যেহেতু আমাদের সুনাম বয়ে আছে ঘাটাইলের জেলাতে, বিভাগীয় পর্যায়ে এবং কি জাতীয় পর্যায়ে, আমি এই জন্য অনুরোধ জানাবো, এই আমাদের জ্যেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে যেন এই 5টা প্রতিষ্ঠান অগ্রাধিকার পায়, এটি আমি সম্মানিত পিআইইউ মহোদয়কে এবং অভিভাবক ইউনূস স্যারকে অনুরোধ জানিয়ে পরিশেষে এলাকাবাসীকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে